নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে কটক বারাবাটি স্টেডিয়ামে প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল, সেই ম্যাচ নিয়ে অবশ্যই থাকবে পোস্ট অ্যানালাইসিস। আর অসাধারণ জয় ভারতীয় ক্রিকেট টিমের। ভারতীয় ক্রিকেট টিম কিন্তু অলরেডি সমস্ত ওয়ার্ল্ডের টিমকে কিন্তু বার্তা দিয়ে রাখছে তারা কিন্তু রেডি ফর 2026 ওয়ার্ল্ড কাপ। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিকটি। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ পারফরমেন্স বাই টিম ইন্ডিয়া। ডমিনেশন বলে একটা ব্যাপার থাকে, আর আজকের ম্যাচটায় দেখলাম পিওর ডমিনেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। সাউথ আফ্রিকার মতো একটা শক্তিশালী টিমকে কিন্তু ভারত কিন্তু একদম কি বলবো, যাচ্ছে তাইভাবে হারালো। এতটা বাজেভাবে হারবে মনে হয় অতি বড় ভারতীয় সমর্থকও ভাবতে পারেনি। আর এই সূর্যকুমার যাদবের টিম কিন্তু সারা বিশ্বকে বার্তা দিয়ে রাখছে যে দে আর দ্য রেডি ফর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। কারণ এশিয়া কাপে পিওর ডমিনেন্স ছিল, এক পেশে জয়লাভ করেছিল এশিয়ার মধ্যে ভারতীয় টিম। আর অস্ট্রেলিয়ায় গিয়ে বাঘের মতো খেলে অস্ট্রেলিয়াকে নিজের দেশে পরাজিত করেছিল এই ভারতীয় দল। আর আজকের ম্যাচে সাউথ আফ্রিকা, হ্যাঁ, টি-20 ক্রিকেটে সাউথ আফ্রিকা কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম। এই টি-20 ক্রিকেটেও কিন্তু আজকের ম্যাচে সাউথ আফ্রিকাকে একেবারে যাচ্ছে তাইভাবে হারালো টিম ইন্ডিয়া। যাচ্ছে তাই কেন বলছি, একটা টি-20 ম্যাচে 100+ রানে জয়, এটা একটা হিউজ হিউজ ব্যাপার। 101 রানে জয়লাভ করলো এই ভারতীয় দল। দেখুন, টসে হেরে গিয়েছিল ভারতীয় দল, যেটা অনেকটা অ্যাজ এক্সপেক্টেড, কারণ KL রাহুল থার্ড ওয়ানডেটা টসে জিতেছিল, সেটা একটা বিরাট বড় ব্যাপার হয়েছিল। আবার ইন্ডিয়া টস হারতে শুরু করেছে, আর সাউথ আফ্রিকা ক্যাপ্টেন কিন্তু টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাতে একদম ভুল করেনি। প্রথম দিকে কিন্তু খুব সুইং হচ্ছিল। কটক বারাবাটি স্টেডিয়াম সম্পর্কে আমি নিজে অনেকটা জানি, কারণ অনেকটা টাইম আমি কটকে ছিলাম এবং সেখানে কিন্তু বারাবাটি স্টেডিয়ামে অনেকগুলো ম্যাচ দেখেছি। ওইখানে কিন্তু সন্ধ্যের দিকে বল একটু মুভ হয়, তাই আজকের ম্যাচটা হয়তো আমি নিজে থাকতে পারি না গ্রাউন্ডে, বাট জানি বারাবাটি স্টেডিয়ামের যে আবহাওয়া এবং কটকের পিচ কীরকম হতে পারে। তাই এটা অ্যাজ এক্সপেক্টেড ছিল যে যে দলই টস জিতবে তারা ফিল্ডিং করবে, এবং ভারত কিন্তু প্রথম দিকে বেশ সমীহ করছিল এবং খুব কয়েকটা উইকেট পড়ে যায়। অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, আকসার প্যাটেল, ইভেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কেউই কিন্তু ব্যাটে বলে রান পায়নি। কিন্তু তারপরে এলো কুম্ফু পান্ডিয়া, দ্য ক্লাচ পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ইজ ব্যাক এগেন। হার্দিক পান্ডিয়া ওয়ানডে টুর্নামেন্টে ছিল না, টি-20 ক্রিকেটে ব্যাক করলো এবং কি পারফরমেন্সটাই দিল। 28 বলে 59 রানের একটা ঝোড়ো ইনিংস। সেই ঝোড়ো ইনিংসে ছিল 4টি 6 এবং 6টি 4। একটা ম্যাচ যখন প্রায় 150 155 এইরকম মনে হচ্ছে, তখন হার্দিক পান্ডিয়ার এই ঝোড়ো ইনিংসের সৌজন্যে কিন্তু ইন্ডিয়া 175, কটকের বারাবাটি স্টেডিয়ামে এই 175 কিন্তু মোর দ্যান এনাফ। কারণ 160 162 এরকম একটা অ্যাভারেজ স্কোর ছিল। 15 রান প্রথম থেকেই ইন্ডিয়া অ্যাডভান্টেজ ছিল, কিন্তু তারপরে ইন্ডিয়া যে বলটা শুরু করলো, ভাই কি বলবো আর। জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, চারজনে নিল 2 করে উইকেট। একটি উইকেট শিবম দুবে এবং একটি উইকেট আজকের ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া। জাসপ্রীত বুমরার কথা তো আলাদা করে বলতেই হবে। জাসপ্রীত বুমরাই প্রথম বোলার যে 3 ফরম্যাটে 100+ উইকেট নিয়ে নিল। টেস্টেও 100+, ওয়ানডেতেও 100+, আর আজকে টি-20 ম্যাচে 100+ উইকেট। অসাধারণ পারফরমেন্স। জাসপ্রীত বুমরাকে পিক অ্যান্ড চুজ করে খেলানো হচ্ছে, কারণ আমরা সকলেই জানি 2026-এর একেবারে গোড়াতেই হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। এখন ওই জন্য জাসপ্রীত বুমরাকে ওয়ানডে ক্রিকেটে খেলানো হচ্ছে না। আবার টি-20 ক্রিকেট হয়ে যাওয়ার পরে অবশ্যই 2027 ওয়ার্ল্ড কাপের জন্য জাসপ্রীত বুমরা অনলি অ্যাভেলেবেল ফর ওয়ানডে ক্রিকেট। এইভাবে নির্বাচকরা একটু পিক অ্যান্ড চুজ করে খেলছে, কারণ একজন ইঞ্জুরি প্রন বোলার হচ্ছে জাসপ্রীত বুমরা। বাট আজকের ম্যাচে পারফরমেন্স অসাধারণ অসাধারণ, আনএক্সপেক্টেড। এতটাও হয়তো ভালো পারফরমেন্স এক্সপেক্টেড করেছিলাম না। তবে এখানে কিন্তু দর্শককুল আমার একটা কোশ্চেন থাকলো। গৌতম গম্ভীরকে অনেক ট্রল করা হয়েছিল যে টেস্ট ক্রিকেটে বাজে পারফরমেন্স করার জন্য। তো আজকের পারফরমেন্স পরে কি গৌতম গম্ভীরকে একটু রেসপেক্ট দেওয়া যেতে পারে না? আপনাদের কাছে এই কমেন্টটা রাখলাম, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। হারার দায়টা কি শুধু কোচের, জেতার দায় কি কোনোটাই কোচের নয়? দেখুন, আমি এটা নিজেকে বলবো না যে আমি গৌতম গম্ভীরকে খুব বেশি পছন্দ করি বা গৌতম গম্ভীরকে অপছন্দ করি, বাট দেখুন, একটা কোচ ততটাই ভালো যতটা টিম ভালো।
আলটিমেটলি কোচ হচ্ছে যে বলতে পারে, কিন্তু পারফরমেন্সটা করতে হয় টিমকে। তাই আমি বারবার বলি যে প্লেয়াররা ভালো খেললে কিন্তু কোচের নাম হয়, প্লেয়াররা বাজে খেললে কোচের বদনাম হয়। আলটিমেটলি ইটস ডিপেন্ড আপন দ্য প্লেয়ার। হ্যাঁ, অবশ্যই কোচিং সাপোর্ট স্টাফ এদের একটা গুরুত্বপূর্ণ রোল থাকে প্রপার প্লেয়িং 11 তৈরি করার জন্য, স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, বাট এভরিথিং নট ডিপেন্ডস আপন দেম। সো এটা রিয়েলাইজ করতে হবে। তো আমি ফিরে আসছি আবার ম্যাচের ব্যাপারে, যে হার্দিক পান্ডিয়ার ম্যাচ পারফরমেন্সটা দেখুন। আজকের ম্যাচে অ্যাজ এক্সপেক্টেড হার্দিক পান্ডিয়াই অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হবে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম এবং হয়েওছে। তো একটা কথা এখান থেকে পরিষ্কার, হার্দিক পান্ডিয়া কিন্তু এই হোয়াইট বল ক্রিকেটে কিন্তু এক এবং অদ্বিতীয়, এখনও কিন্তু ইরিপ্লেসেবল। যতই শিবম দুবে থাক, যতই নীতিশ রেড্ডি থাক, যতই ভেঙ্কটেশ আয়ার থাক, কিন্তু হার্দিক পান্ডিয়া ইজ বিকাম হার্দিক পান্ডিয়া। তাই অবশ্যই এই হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সকে ভালো বলতেই হবে। আর ইন্ডিয়ার এই জয় কিন্তু অবশ্যই ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাচ্ছে যে 2026 টি20 ওয়ার্ল্ড কাপের জন্য মোটামুটি দলটা তৈরি। কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই, মাত্র আজকের ম্যাচটার পরে মনে হয় 9টা ম্যাচ আছে। 9টা ম্যাচের পরেই ইন্ডিয়া স্ট্রেটওয়ে নেমে যাবে টি20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলতে। তাই এই পারফরমেন্স দেখে কিন্তু মোটামুটি আশা করা যাচ্ছে ইন্ডিয়া অবশ্যই ভালো পারফরমেন্স দেবে। 2026 টি20 ওয়ার্ল্ড কাপের জন্য দল অলমোস্ট তৈরি। আশা করছি এই সিরিজটা আমরা জয়লাভ করব এবং অবশ্যই আপকামিং ম্যাচগুলো যেন ইন্ডিয়া ভালো খেলে এই সিরিজটা জয়লাভ করে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।